আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি, পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা, সব সেবা যেন করতে পারি এবং বিধির বিধানকে যেন সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই। বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন, কেউ এসেছেন, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খড়গপুর যাবেন? কালকেই খড়গপুর যাবো। আর কোনো প্ল্যান আছে দিলীপ দা? আর কোনো প্ল্যান? ব্যাস, সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করবো। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। আমি তো যাব, তারপরে দেখছি কে যায়। অনেকবার বলা হয়েছে, ওর চিন্তা করার দরকার নেই। আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা চাই। ধন্যবাদ সবাইকে। আমি 40-42 বছর ধরে ঘুরছি, ঘোরাটা আমার কাছে নেশার মতো। আমি তো ঘুরবই। বিদেশ কেন, দেশে এত সুন্দর জায়গা আছে। আচ্ছা, শুনে নিন আমার সহধর্মিনী কি বলছেন, তার বক্তব্য শুনে নিন। জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, অবভিয়াসলি তার জন্যই তো ওনাকে ভাই ফটো নিচ্ছে কে? সেটা আমাদের পার্টির ওপর নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, সেটা আমাদের বলার কোনো এখতিয়ার নেই। পার্টি যেভাবে ওনাকে দেখতে চান, উনি সেভাবেই পার্টিকে সফলভাবে নিজেকে প্রুভ করতে পারবেন, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। দেখুন, আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট করেছেন। আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে। সবাই এসেছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে, কাল সকালে দেখা হবে। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일
챙겨야 할지 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야. 매일 난 감사하죠. 그대가 곁에 있어서 언제나 오늘 갓길기도 해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다. 내게 마지막 사랑이라는 난 항상 곁에 있을게. 다가가서